আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলা জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম শেখ। মারহাবান বারাকাল্লাহু ফীকুম, আহসান মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নে যাব। যে অনেকেই কল করছেন, একটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন, যখন কথা বলবেন আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হলো কানায়ে কাবা, মসজিদ নববীর আল আকসা মসজিদ। আমার প্রশ্ন হলো যে এই তাদের এই যে তিন জায়গার মর্যাদা, তাদের এই ফরিদ কতটুকু পর্যন্ত বিস্তৃত, প্রত্যেকটা ফরিদ কোন পর্যন্ত বিস্তৃত, যে এই জায়গাটুকুর মধ্যে আপনার এই আবাদত করলে তার সওয়াব এত গুণ ইত্যাদি আর কি। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন হলো হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত টাকা সত্যি হজ করলো না, সেজন্য ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করে। কথাটা কিন্তু এই হাদিস করলো না। ঠিক আছে, আমরা শুনবো। মোহতারাম, বিসমিল্লাহ, আমরা শুরু করতে পারি আজকের প্রশ্নের জবাব। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি জনাব ইনুস সাহেব, প্রথমত বায়তুল্লাহ এর চারিপার্শ্বের একটি সীমানা আছে। দক্ষিণে 9 কিলোমিটার, পূর্বে 7, আর উত্তরে 3, পশ্চিমে 8। এই হলো সীমানা। 8 কিলোমিটার, মানে 8 কিলোমিটার একটা এরিয়া। বলছি যে দক্ষিণে 9 কিলোমিটার, 9 কিলোমিটার, হ্যাঁ, মানে হুদুদ, পূর্বে 7, সীমানা, হুদুদ জি জি যেটা জি। বলে। এটাকে আরবিতে বলা হয় হুদুদুল হারাম, হারাম শরীফের সীমানা। অর্থাৎ বায়তুল্লাহ যেখানে আছে সব দিকটায় সমান নয়। এই যে বলছি 3 থেকে 9, এক এক জায়গায় এক এক রকম। এই পুরোটা মিলে যে অংশটুকু, এটা হলো হারাম। এটার ভিতরে যদি আপনি নামাজ পড়েন তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। একইভাবে মদিনাতুল মুনাওয়ারারও অনুরূপ একটি সীমানা আছে। সেই সীমানাটা ঠিক কোন দিকে কতটুকু এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তাই যাই হোক, সেখানেও একটা সীমানা আছে। সেখানে ভিতরে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 অথবা 1000, এটা নিয়ে একটু মতানৈক্য আছে। আর হলো মসজিদে আকসা, সেখানেও একটি সীমানা আছে। সেই সীমানাটাও এরকম চারিদিক মিলে একটা অংশ। সেটার ভিতরে সলাত আদায় করলে 1 রাকাতে 1000, এই জাতীয় বিষয় আছে। অতএব হুদুদে হারাম আর দুটি হলো উল্লেখযোগ্য হারামাইনে শরীফাইন, যেটা মক্কা আর মদিনা, এ দুটাকে বলা হয়। বিশেষ করে মসজিদে আকসার সীমানাটা মসজিদ কেন্দ্রিক। জি, আহসান শেখ, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে কোরআন সুন্নাহর আলোকে। আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব। জি, আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আব্দুল জব্বার বলছিলাম। জি ধন্যবাদ জি আঙ্কেল স্যার, আপনাকে এবং শহীদুল ইসলাম হাফিজুল্লাহ স্যারকেও। জি জি জি। আমার 3টে প্রশ্ন। একটা হলো, আমার প্রশ্নের বাইরে আমার বোন বলে গেল যে এই মাসে আমাদের আশেপাশের মহিলারা রোজা আছে বিশুদ্ধ সোমবার ছাড়াও তাদের রোজা, যেমন জিলকত মাস চলছে, সম্ভবত আসলে এটা রাখা যাবে কিনা। আর আমার প্রথম প্রশ্ন হচ্ছে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বগুড়ায় আসছেন, তার স্ত্রীর পাশে আছে, বলতেছে যে তার সুযোগ্য সহধর্মিনী। আমরা কোরআন হাদিসে কিন্তু স্ত্রী পাই, এই সুযোগ্য সহধর্মিনী বলি এবং কোরআন হাদিস আছে স্ত্রী। আবার পাশাপাশি আমরা কোরআন হাদিসে পিতা মাতা বলা আছে, কিন্তু আমরা পিতাকে আব্বা বলি, বাবা বলি, ড্যাডি বলি, বিভিন্ন নামে ডাকি। মাকে আম্মা বলি, মাম্মি বলি। আসলে কোন ডাকাটা কোরআন সুন্নাহ মতে ঠিক হবে? ডক্টর সাহেব জানাবেন। কাকে কাকে ডাকবে, স্ত্রীকে না বাপ মাকে, কোনটা? পিতা মাতার কথা কোরআনে লেখা আছে, কিন্তু আমরা আব্বা পিতা না বলে আব্বা কই, বাবা কই, বাগান কই, আর মাকে আম্মা বলি, মাম্মি বলি। আসলে কোনটা বলা সঠিক হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হারামের ক্ষেত্রে আমরা যারা সুদ খাই, ঘুষ খাই, মদখোর, সুদখোরকে ঘুষখোরকে অব্যাহতি করে সুদখোর হিসেবে, ঘুষখোর হিসেবে, মদখোর হিসেবে, কিন্তু গীবত করা হারাম, চগলখড়ি করা হারাম, মিথ্যাচার করা এবং শূন্যতে খাতনাও করি, এগুলি হারাম। আমরা এগুলি কিন্তু ধরি, ওই 3টের কথা বললে ওগুলি নিয়ে আমরা খুব আলাপ আলোচনা সমালোচনা করি, এটাও তো হারাম। আর লাস্ট কোশ্চেন হচ্ছে সুন্নত। তো মনে করেন আমরা সুন্নতটাকে যেমন টুপি, দাড়ি, মেশাক, পাঞ্জাবি, পায়জামা, এই সুন্নতটাকে আমরা খুব বেশি অ্যালাউ করি বা ব্যবহার করি, কিন্তু সুন্নত যে প্রতিবাসীর হক আদায় করা, আত্মীয় সুসম্পর্ক বজায় রাখা, নিজেকে না খাই অন্যকে খাওয়া, বড় বড় কঠিন কঠিন সুন্নতগুলো আমরা এড়িয়ে যাই, সেক্ষেত্রে কি? ডক্টর হাফিজুল্লাহ সজিদুল্লাহ সাহেব বলবেন। আসসালামু আলাইকুম। জি, আসলে অনেক ক্ষেত্রে প্রশ্ন, অনেক ক্ষেত্রে পরামর্শ হয়ে যায়। মোহতারাম, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, তারা ইহুদি বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু যায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে কথাটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, সহিহ হাদিস। সুম্মা ইয়াকুনু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান কানা মাইতাতান ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যাদের উপরে হজ ফরজ হয়েছে, গড়িমসি করে সে হজটি পালন করেনি, এমতো অবস্থাতে মৃত্যুবরণ করল, তার মৃত্যু ইয়াহুদি অথবা নাসারার মতো। এই যে কথাটি, এটা একটি সহিহ হাদিস। জি, আমি একটা প্রশ্ন নেই। জি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মমিনুল হক বলছিলাম। জি, বলুন। আমি বলছিলাম যে অনেকে 2 ধরনের টাকা থাকে, হারাম টাকা থাকে এবং হালাল টাকাও থাকে। সমস্যা কি? অনেকে অশ্লীল অভিনয় করে, অভিনয় করে মাঝে মাঝে হালাল টাকা দিয়ে হজ পালন করে আসে আর মনে করে তারা নিষ্পাপ হয়ে গিয়েছে, কিন্তু হজের পরে আবার অশ্লীল অভিনয় করে। তেমনি অনেকে তারা কি নিষ্পাপ হয়ে যাচ্ছে? এটাই আমার প্রশ্ন। অভিনয়ের টাকা কি হালাল কিনা? ঠিক আছে, জি, আমরা প্রশ্নে যাব। এই যে আমরা যে ডাকি মোহতারাম, বাবা মা, স্বামী স্ত্রী, এই যে ডাকাডাকি, এগুলো ডাকা আসলে কি ইসলাম শরীয়ত সম্মত কিনা, বা আসলে কি ডাকা উচিত? জি জনাব, আপনি যে কথাটি বলেছেন, হ্যাঁ, আবা ওহম ও আবনা ওহম, এই যে আবা উন মানে বাংলা বললে পিতা সমূহ, আবনা উন সন্তান সমূহ। এখন হলো যে বাবা, এটি আরবি আবা উনেরই বাংলা। যে অঞ্চলে যেটা ডেকে সুবিধা, সে অঞ্চলে সেটাই ডাকা, এটা দোষের কিছু নয়। কিছু বিষয় আছে আঞ্চলিকতা, সামাজিকতা অথবা রাষ্ট্রীয় ওই সমাজের লোকদের প্রচলন, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া ঠিক নয়। যেমন ঈদ মোবারক, ঈদুন কারিম, ঈদ সাইদ, এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নটা। বাংলাদেশে ঈদ মোবারক, আবার হলো সৌদি আরবে ঈদুন কারিম, আবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ঈদ সাইদ। কোনো কোনো জায়গায় ভিন্ন কোনো শব্দ দিয়ে তারা সম্বোধনটা করে থাকে। আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক, তোমাদেরটাও আল্লাহ যেন কবুল করে নেন। ঠিক আঞ্চলিকতাকে উড়িয়ে দেওয়া হয়নি এই সব জায়গায়। অনুরূপভাবে পিতা, মাতা, তারপরে আবুয়া, উম্মিয়া, তারপরে ডেডি, তারপরে মাম্মি, এই জাতীয় যে শব্দ, এগুলো আসলে আঞ্চলিকতা। এটাকে একেবারে হারাম বলে ফতুয়া দেওয়া ঠিক হবে না। তবে পিতামাতা এই শব্দটা হলো বাংলায় আমরা ওই আরবিকেই বলছি। আরবিতে হলো আবুন ও উম্মুন, স্ত্রীর ক্ষেত্রে জাওজুন। এখন এই আরবিতে জাওজাতি, আমার স্ত্রী,
এইভাবে তো আমাদের এই অঞ্চলে ডাকার কোনো প্রচলন নাই। আমার স্ত্রী সোজা বাংলায় এই কথাটি বলবে, অসুবিধা কি? নাম বলেও বলা কোনো সমস্যার কিছু নয়। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি কিনা? জি, আমরা একটা বিরতি নিয়ে এসে মোহতারাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালোজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালোজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা প্রশ্ন, জি অলরেডি প্রশ্ন আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন। বলেন। এক জায়গায় দেখো আল্লাহুম্মা ইন্না আসালুকা জান্নাতুল ফিরদাউস নাউযু বিকা মিনান নার, না আবার এক জায়গায় দেখো আউযু বিকা মিনান নার, কোনটা হবে? নাউজুবিকা আউজুবিকা। জি, নাউযু বিকা আউযু বিকা কোনটা হবে? আচ্ছা, কোনটা আপনি কোনটা পড়বেন তাই তো? জি জি, নাউজুবিকা আউজুবিকা, ঠিক আছে। এটাই সমস্যা, আর তো কোনো সমস্যা নাই? না না, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাদের এর আগে একটা প্রবলেম মহতারাম, যেটা হচ্ছে যে এটা প্রশ্নটা আমি বুঝতে পারি না উনি কী বলতে চাইলেন। সুদখোর টুদখোর কী জানি বললেন। যাক, ওই যে সুন্নত দিয়ে একটা সুন্নত শুনি আমরা। সুন্নত শুধুমাত্র আমরা টুপি, দাড়ি, বিভিন্ন জিনিস, সুন্নতি পোশাক, এগুলির ক্ষেত্রে যেভাবে সচেতন হই বা এগুলো মেনটেন করি, কিন্তু অন্যান্য সুন্নত যেগুলি আসলে আমাদের সামাজিকভাবে এবং বাস্তবিকভাবে আমাদের প্রয়োজন, সেগুলো মানি না বা গুরুত্ব দেই না। এই ক্ষেত্রে আসলে ইসলামের ব্যাখ্যাটা কি হতে পারে? ইসলামের ব্যাখ্যা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে বিধানগুলো বলে দিয়েছেন সেটা ফার্স। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিয়ে গায়ের মাতলুর মাধ্যমে পেয়ে নিজে যে বিষয়গুলিতে আমল করেছেন, সাহাবা একরামকে আমল করতে বলেছেন, ঠিক সেগুলো হলো সুন্নাহ। এখন জামা, টুপি, দাড়ি এই নাম করা কয়েকটা সুন্নাহ পালন করলেই চলবে না। কিছু সুন্নাহ আছে একটু সুবিধাও দেখা যায় তার মধ্যে। দুপুরবেলা খানা খেয়ে একটুখানি গড়াগড়ি করা সুন্নাহ, আবার লাউ খাওয়া সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ, এগুলো তো সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন ইসলামের জন্য, এবং যে কোনো অন্যায় দেখলে সে অন্যায়কে ফিরিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং সেটা প্রতিবাদ জানাবার জন্য রাসূল বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি দেখবে কোনো পাপের কাজ, সেটা সে শক্তি প্রয়োগ করে থামাবে। ওমান লাম ইয়াস্তাতি ফাবি লিসানি, যদি সেটাই না পারে তাহলে অন্তত মুখে প্রতিবাদ জানাবে, তাও যদি না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এতটুকুও যদি না থাকে তাহলে তার ভিতরে ঈমান নেই। অতএব সব সুন্নাতের উপরেই আমল করতে হবে। অবশ্যই। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা আমাদের এখানে সরাসরি ফোন করতে পারবেন, প্রশ্ন করবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব, যেটা হচ্ছে যে হারাম টাকা দিয়ে যারা, আসলে হারাম না হালাল টাকা, সেই বিষয়টাকে নিশ্চিত হতে হবে। যারা অভিনয় শিল্পী, অভিনয় করেন, বিভিন্ন কাজ করেন এই যে বিভিন্ন মিডিয়াতে, এদের ইনকাম কতটুকু হালাল, এবং এই ইনকাম দিয়ে হজ করা বা ইবাদত করা আসলে কতটুকু সহি হবে বা কবুল হবে কিনা? আপনি চমৎকার বলেছেন। প্রথমে হালাল দরকার, ফাকুলু হালালান তয়্যিবা, তোমরা হালাল খাও, পবিত্র খাও। এবার উপার্জন কোন পথে হচ্ছে, এটা হাদিস শরীফের ভিতরে আছে। 5টি জিনিসের জবাব না দিয়ে ময়দানে মাহশারে কোনো বনি আদম সামনে যেতে পারবে না। তার ভিতরে একটা হলো যে অমিমালিহি আইনা ইকতাসাবা, যে তার সম্পদ কিভাবে সে উপার্জন করেছে। এই যে উপার্জনের পন্থা আপনি বলেছেন অভিনয়। এবার অভিনয় দোষ নয়, সেই অভিনয়টা যদি হয় ইসলামের জন্য, নামাজ একজনে পড়িয়ে আর একজনকে দেখালো, এটা নামাজের জন্য একটা অভিনয়। কিভাবে সুন্নার উপরে আমল করবে, সুন্নার অভিনয়। কিন্তু ভালো মানুষ হওয়ার অভিনয়, হ্যাঁ, কোনো হারামের অভিনয়, হারাম উপার্জন যেমন হারাম, ওই অভিনয়টাও হারাম। কেননা কোনো একটি হারামের আগে যে কাজটি করা হয় ওইটাও হারাম। যেমন আপনি কাউকে খুন করার জন্য একটা দা বানিয়েছেন, ওই দাওটাও হারাম।
এটার জন্য পয়সা খরচ করেছেন, ওই পয়সাটাও হারাম। খামখে একজনকে খুন করার জন্য আপনি গুলি তৈরি করেছেন, ওই গুলিটাও হারাম। তদ্রূপভাবে যদি হারাম কোনো অভিনয় হয়, হারাম কোনো কার্যক্রম হয়, যেমন মদ বানাইছেন, মদের ফ্যাক্টরিটা তৈরি করেছেন, এটা সবই হারাম। এই হারাম দিয়ে কোনো ধরনের ইবাদত করা যাবে না। সেটা সলাত আদায় করুক আর হজ করতে যাক, ইফতার কিনে খাক, সেটাও হারাম হবে। বরং হারাম দিয়ে কেউ যদি সওয়াবের নিয়াত করে, দুররুল মুক্তার রদ্দুল মুহতার বলেছে, তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। সাবধান, সাবধান, খুব সাবধান হতে হবে। জি মোহতারাম, আমরা প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলে ফেলুন। হুজুর, আমার ঈশার নামাজ যদি শারীরিক অসুস্থতার কারণে ঈশার নামাজ পড়তে পারলাম না, হ্যাঁ, ফজরে সুন্নত সালাতের পূর্বে আপনার ফরজ সালাত পড়বো না আগে সুন্নত পড়বো, কোনটা হুজুর? এশার এশার নামাজ পড়তে পারলেন না কেন? কি অসুখ ছিল? শারীরিক অসুস্থতার কারণে হয়তো ঈশার নামাজ পড়তে পারিনি আমি, তাতে শরীর খারাপ ছিল, ঘুরে গেছি। ফজরে আপনার উঠে তখন কি আগে সুন্নত পড়বে না ফরজ পড়বো? ঈশার ফরজ পড়বো। সেই ক্ষেত্রে আপনি যদি ফজরের আগে আপনার এশা কি পুরোটাই পড়তে হবে না শুধু ফরজ পড়লেই হবে, তাই তো? জি জি। প্রশ্ন বুঝে গিয়েছি আমরা। আচ্ছা ঠিক আছে, আপনি এশার ফরজ পড়বেন কি না, ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। এর আগের প্রশ্নে যাব। জি শুনলাম। যে প্রশ্ন হচ্ছে যে ব্রেক নিতে হবে। আচ্ছা প্রথমে একটা ব্রেক নিয়ে আসি আমরা, বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালোজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালোজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিচ্ছি। জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। জি বলুন। জি, আমার একটাই প্রশ্ন হচ্ছে যে মানে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে বিড়াল পোষাটা নাকি রাসূলের সুন্নাত। এখন আমার প্রশ্ন হলো, আসলে কি তাই? বিড়াল পোষা কি আসলে সুন্নাত দ্বারা প্রমাণিত? নবীজি কি বিড়াল পুষতে মানুষকে উৎসাহিত করেছেন কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসবো আপনার জবাবে। এর আগে আসি হলো আউযুবিকা নাউযুবিকা। আউযু হলো আমি পানা চাচ্ছি, নাউযু আমরা পানা চাচ্ছি। এক বচন আর বহু বচন। আপনি বহু বচনেই বলুন, যাতে আপনি নিজেও পানাহ চান, আপনার সাথে আমরা সবাই চাই, অসুবিধা নেই। জি। এশার নামাজ কোনো কারণে পড়তে পারেননি, সেই ক্ষেত্রে ফজরের আগে যখন পড়বেন, সেক্ষেত্রে আগে এশারকে সুন্নত ফরজ সবগুলো পড়তে হবে না, শুধু ফরজটা পড়েই ফজরের নামাজ পড়া যাবে? আপনার কথায় বোঝা গেল যে আসলে আপনি অসুস্থ, তবে একটু আইলসামিও ছিল। আপনি অসুস্থতা সেটা ব্যাখ্যা করেননি কী ধরনের অসুস্থ। তারপরে হলো যে আপনি নিজের থেকেও বললেন না যে আমার এই ধরনের অসুস্থতা ছিল। আপনার কথায় বোঝা গেল যে আপনি একটু আলসেমি করে সময় মতো পড়েননি। এই না পড়াটা একটা মস্ত বড় অপরাধ, এটা ভবিষ্যতে করবেন না। এখন পড়ছি তখন পড়ছি, এরপরে এত আসলেই শরীরটা একটু নিস্তেজ হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। মানুষ টায়ার্ড হয়ে গিয়েছে, আপনি শুয়ে পড়েছেন, এটাই স্বাভাবিক। টায়ার্ড হলে তখন বডিটা আস্তে করে বিছনার সাথে লেগে যায়। এই অবস্থাতে নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জায়গায় আপনাকে প্রচণ্ডভাবে গুরুত্ব দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো নামাজ ছুটে না যায়। এবার গেল ছুটে কি করবেন? আপনি ফজরের সুন্নাতের আগে প্রথমত উঠেই এই সলাদটি আদায় করবেন, অর্থাৎ এশা নামাজ যেটা চলে গেল, এমনকি ওয়েতের সলাদ চলে গেছে, আপনি এটা আদায় করার পরে পরবর্তীতে সুন্নাত ফরজ নামাজ পড়বেন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক, আপনারা যে কোনো বিষয় জানতে প্রশ্ন করুন। সেটা হচ্ছে যে ফজরের পূর্বে এশার ফরজ। আচ্ছা, এটা তো শুনলাম আমরা। জি, প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মিরপুর দিয়ে ডাক্তার শামীম বলছি। জি বলুন ডাক্তার শামীম সাহেব। হ্যাঁ,
আমার একটা প্রশ্ন, যে আমি কিছু টাকা একটা শরিয়া ভিত্তিক ব্যাংকে ফিক্সড করে রেখেছি, আচ্ছা। শরিয়া ভিত্তিক ব্যাংক, আচ্ছা ওখান দিয়ে ওরা 3 মাস পর পর আমাকে একটা প্রফিট দেয়। আচ্ছা আমার প্রশ্ন হলো, এই যে ফিক্সড যে টাকাটা শরিয়া ভিত্তিক যে ব্যাংকে রাখা আছে, এই টাকাটা জাকাত দেওয়া লাগবে? আচ্ছা এই fixed ঠিক টাকাটা। ঠিক ঠিক আছে, আছে। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। আমরা আসছি আপনার প্রশ্ন। এর আগে বিড়ালের অবস্থা জেনে নিই। মোহতারাম, বিড়াল সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পালতেন কেন, উৎসাহিত রাসূলে করেছেন? কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালার ব্যাপারে নিরুৎসাহিত করেননি, বরং বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুর রহমান, তিনি বিড়াল পালতেন। আর সেই সাহাবী একটি বিড়াল ছানা নিয়ে হাতে খেলা করতে করতে, অর্থাৎ বিড়াল ছানাটা জামার আস্তিনে যাচ্ছে, হাতে আসছে, এই দৃশ্য নিয়ে রাসূলের সামনে আসলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাপ, এই বলে একটু মিষ্টি হেসে আদর করে ডাক দিলেন। আর এতটুকুনের কারণে এই সাহাবীর পরবর্তীতে এই উপাধিটা বিশ্বজনীন খ্যাত হলো। এমনকি বুখারী, মুসলিম, তিরমিজিতে 5374খানা সহি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাকে কেউ আব্দুর রহমান বলে না, আবু হুরায়রা বিড়ালের বাপ বলে, রাসূলের জবান থেকে এসছে। এতে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেননি। কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও বিড়াল ঘুমিয়েছে, এর প্রমাণ মিলে। ফলে বিড়াল কেউ পালতে পারে, তবে অবশ্যই বিড়ালের পশম, বিড়ালের খাবার, এগুলির মধ্যে স্বাস্থ্যগত ঝুঁকি থাকে, সতর্ক থাকতে হবে। আমরা প্রশ্ন যাব, দর্শক বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুরবানি সম্পর্কে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কোরবানি তো চলে আসছে, বলেন কি প্রশ্ন? আমি ছিল কুরবানি, আমার আমি আগের বছর কুরবানির আগে, কুরবানির পরে নিয়ত করছিলাম যে আমার পোতা অসুস্থ, তাই ও অসুস্থ, এই জন্য বলছিলাম যে আল্লাহ, আমি যদি ও যদি বাঁচি থাকে, তা আমি ওর আল্লাহ তোমার নামে একটা কুরবানি দিয়ে দেবো, ও যদি আল্লাহ তুমি বাঁচায় রাখো। এখন এই কুরবানির গোশ কি আমরা খাতে পারবো? সে বাঁচিয়ে আছে আল্লাহর রহমতে। আপনি মানে কোরবানিকে নিয়ে মান্যত করেছিলেন যে আল্লাহ যদি ওর বাঁচায় দেয়, যে আল্লাহ তোমার নামে, আমি ও যদি বাঁচায় রাখো, আল্লাহ তোমার নামে একটা কুরবানি দিয়ে দেবো আমি, তোমার নামে আল্লাহর রহমতে। মানে কোরবানি নিয়ে আবার মান্যত, ঠিক আছে। কোরবানিকে নিয়ে মান্যত, সেই কোরবানি যদি মান্যত হয়ে যায়, সেটাকে সেই গোশতকে খাওয়া যাবে কিনা? কোরবানির গোশত তো আমরা সবাই খাই, কিন্তু এই গোশত কেমন খাইবেন দেখি, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে ফিক্সড ডিপোজিট যেটা রেখেছেন শরিয়া ব্যাংকে, এই ফিক্সড ডিপোজিট টাকার জাকাত দিতে হবে কিনা? টাকার জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয়। এবার ফিক্সড রেখেছেন অথবা আপনি মুক্তভাবে রাখুন, নেশাব হলেই জাকাত দিতে হবে। আর ফিক্সড রেখেছেন, এটা আসলে সুদ হয় কি না এই প্রশ্ন আপনি করেননি, না এখানে সুদ হবে না। এখানকার মুনাফাও জায়েজ, মূল টাকাও জায়েজ। যেহেতু আপনি বলছেন শরিয়া ভিত্তিক ব্যাংকে রেখেছেন, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলিতে এ পদ্ধতিতে রাখার বিষয়টিতে শরিয়া মূলনীতি আগেই ঠিকঠাক করেই আপনাকে রাখার বিধান দিয়েছে। জাকাত দিতে হবে, ঠিক আছে। কুরবানিকে অসুখ ছিল, লোকজন তাকে মানত করেছিলেন যে আল্লাহ যদি ওরে ভালো করে দেয়, তাহলে আমি একটা আল্লাহর নামে কুরবানি দিব। এখন এই কুরবানির সাথে এই কুরবানি মিলায় যদি কুরবানি দিয়ে ফেলে, সেই গোশত আপনাকে ডাবল কুরবানি দিতে হবে। আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হওয়ার মতো টাকা থাকে, তাহলে পরে আপনার ওই কোরবানি হলো ওয়াজিব, সেটা হলো ইবাদা, সেটা আল্লাহ পাকের হুকুম। আপনার সেই কোরবানি, অর্থাৎ আমাদের যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ আছে, তারা আমরা কোরবানি দেব। এইবার হলো আপনি মানত করেছেন, নজর বা মানত, এটা আসলে কোরবানির সময় ওইভাবে করাটা ঠিক নয়, তারপরে আপনি করে ফেলেছেন। এটা যেহেতু পোতা বলছেন, পোতা মানে আপনার ছেলে, আপনার ছেলে যেহেতু বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, এজন্য এই মানতটিও আপনাকে আদায় করতে হবে। তবে যেটি মানতের, এটার গোশত আপনারা খেতে পারবেন না, এটা সব গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতে হবে। পুতো, এটা কোন দেশের ভাষা? এটা কোন এখন ওনার কোন এলাকা সেটা উনি ভালো জানেন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফীকুম, মাশাআল্লাহ।
প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা জানবো একটি মাসালা আমাদের অনেক বড় ইবাদত আমরা শামিল হতে পারি, এই জানাটা একটা ইবাদত। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।